লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কথাগুলো কেমন শোনা শোনা লাগছে, কোথায় শুনেছি? মনে হচ্ছে বৌদিমণি বলে আমাকে আগেও কেউ ডেকেছে, কিন্তু কে ডেকেছে? আচ্ছা, আমি কি আগে মিষ্টি তৈরি করতাম? হাসলে সে সারা বাড়ি ভরে যায়, বলো কে বলো কে। হ্যাঁ, নিশ্চয়ই তৈরি করতাম, কিন্তু এটা তো বিয়ে বাড়ি নয়। আমাকে এখানে তাহলে কেন নিয়ে এলো? আচ্ছা, আবার কোনো বিপদে পড়লাম নাকি আমরা? মিষ্টি, এই মিষ্টি, মিষ্টি কোথায় গেলি তুই মা? মিষ্টি, বৌদিমণি তোমার মেয়ে আছে গো। আছে কিন্তু আমার মেয়েটা কোথায় গেছে বলো? মিষ্টি, তুমি যাও তো, গিয়ে বলো তুমি এখানে থাকতে চাও, তাই তোমার মাকে এখানে আনা হয়েছে। কেমন? যাও যাও যাও। সত্যিটা এবার বলে দিতে হবে, বুঝলেন? না হলে উনি প্যানিকড হয়ে যেতে পারেন। সর্বনাশ, এইসব করতে গিয়ে আবার হিতে বিপরীত হবে না তো রাজীব? এই তো আমি, তুই তো ভয় পাস কেন বলতো? মিষ্টি, মিষ্টি তুই কোথায় চলে গেছিলি মা? তুই জানিস না আমি তুই না থাকলে হয়রান হয়ে যাই। শোন শোন, আমরা না এখান থেকে চলে যাবো, বুঝলি? বাকিরা চলে যাই, চল। এটা বিয়ে বাড়ি নয়। আমার মনে হচ্ছে কি আমরা কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়ছি। যদি কর্তাবাবুরা জানতে পারেন না, অনেক বড় বিপদ হয়ে যাবে, আবার রেগে যাবেন। চল এখান থেকে, চল 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 চল। কোথায় যাব? এই তো এলাম। চলো না, আমরা মিঠার কাছে যাই, চল। হ্যাঁ ঠাম্মি, তোমরা যাও, আমরা চেঞ্জ করে আসছি। চলো। শোন মিষ্টিমা, এখানে না আমাদের বাড়ির মানে বন্ধুর বাড়ির সবাই আছে। বন্ধু? বন্ধু মানে? বন্ধু বাড়ির লোকজন এখানে কি করছে? এই মিষ্টি, চল তো এখান থেকে, চল। আমার এখানে থাকতে খুব ভালো লাগছে রে মিষ্টিমা, থাকি না রে? তুই তো দুষ্টু দাদুদের বলেই এসেছিস, আর ওরাই তো তোকে পাঠিয়েছে এখানে। মিষ্টি, তাকাও আমার দিকে। তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ, তাই না? সত্যিই লুকোচ্ছে। আসলে তোমার মেয়েকে তো আমরা খুব ভালোবেসে ফেলেছি। আজ আমাদের মিঠাই রানীর জন্মদিন, আর আমরা খুব করে চেয়েছিলাম মিষ্টি যেন এই জন্মদিনের পার্টিতে থাকতে পারে। তুমি তো আমাদের বিশ্বাসই করছিলে না প্রথম দিন, তাই তোমাকে একটু কায়দা করে এখানে নিয়ে এলাম। একটু থাকো না গো আমাদের সাথে। আসলে মিঠাই রানীর জন্মদিনে আমাদের মিষ্টি রানী থাকবে না, তা তো হয় না। না থাক না রে মিষ্টিমা, এখানে থাকলে খুব মজা হবে। তাহলে আমাকে কারা নিয়ে এলেন বিয়ে বাড়ির নাম করে? আমি হলাম মিষ্টির বন্ধুর দাদা, আর এই হলো বৌদি। যাক, তাও মিঠাই রানীর সামনে সিডের বৌদি বলে পরিচয়টা দিল ঠিকভাবে। কি হলো তোর আবার? থাকবি তো? মিষ্টি চল এখান থেকে, মিষ্টি চল না মা। আমার না এখানে থাকলে সব যেন মনে পড়তে থাকে, মাথাটা বড্ড যন্ত্রণা করে, বুকটা ধরপড় করে, কিসব যেন ছবি ভেসে ওঠে। আচ্ছা, আমি মনে করতে পারি না তো, আমার খুব কষ্ট হয়। মিষ্টি, মিষ্টি চল এখান থেকে, মিষ্টি চল এখান থেকে। কি ব্যাপার বন্টি? কি ভয় কিসের? এই তো আমি তো আছি।
দাদা এই তো গুড, অনেকটা সহজ হয়েছে। তুমিও কিছুক্ষণ তোমার মেয়েকে নিয়ে আনন্দ করো না। মিষ্টি এখানে থাকলে সবার খুব ভালো লাগে। থাকো, অসুবিধার কিছু নেই। আপনারা একদম চিন্তা করবেন না, আমার বোন এখন কিছুক্ষণ এখানে থাকবে, এখন থাকবে। কি তাই তো, থাকবে তো। এই তো এইবার জমে যাবে আমাদের মিঠাই রানীর জন্মদিনের পার্টি। কেক কাটা, নাচ গানা, হই হুল্লোড় সব কিছু হবে। কে মিষ্টি, তুমি সবকিছু দেখবে তো? দেখবো তো, খুব মজাও করব, তাই না রে মিষ্টি মা? একদম, চলো 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 চলো। এসো এসো সৃষ্টি, এসো সৃষ্টি ভাই, তোমার এই বোন। দেখো। এই তোষা, চলো ওদিকটা দেখি। এসো এসো। যাক, অন্তত মিষ্টিটা তো হইচই করছে। আমার যতই অস্বস্তি হোক না কেন, মিষ্টির মুখের দিকে চেয়ে আমার এটুকু সহ্য করতেই হবে। সো ডক্টর ব্যানার্জি, কি বুঝছেন? ভাবে কোনো পরিবর্তন নাকি? দেখুন, আগের থেকে তো উনি একটু স্বচ্ছন্দ বোধ করছেন বটেই। একটু ধৈর্য ধরে দেখুন, দেখুনই না পার্টির শেষে কি হয়। কি হলো কি ডক্টর ব্যানার্জি? আরে মিঠির এখনো আসতে দেরি আছে, সাজছে। যাক, ভালো। না মানে উনি তো বোঝেনি, কোনো কথা শুনতেই চান না, তাড়াতাড়ি রেজাল্ট চান। সেটা এই ক্ষেত্রে কি করে সম্ভব বলুন? সম্ভব নয়। ডক্টর ব্যানার্জি বলছি, আপনি মিঠিকে এত ভয় পান কেন? বাচ্চাদের মতন শুধু মুখে হম্বিতম্বি করে, কিছুই করবে না। হ্যাঁ, সেটা বুঝেছি আমি, তবু দেখো না, কিছুতে খুলছে না। ও দিউনি, বলছি তুমি একটু দেখিয়ে দেবে, একটু বানাবে। হ্যাঁ মিস্টার মোদক, দেখুন দেখুন দেখুন। উমা কাকা, পাকা তো ঠিক মতো হয়নি। পাক ঠিক মতো না হলে তো সন্দেশ ঝুরঝুরি হয়ে যাবে। তাই নাকি? তাহলে তুমি একটু পাক দিয়ে দাও না বৌদিমণি। দাও। আসলে ওই তোমাকে দেখে আমাদের ওই বৌদিমণি বলতে ইচ্ছে করছে, তো তাই বলছি আর কি। দাও দাও দাও, পাক দিয়ে দাও। বিজয় কাকা, কি ব্যাপার? পুরনো কথা কিছু বলছে নাকি? না, তা কিছু বলছে না, তবে মিষ্টি তৈরি হাতটা কিন্তু সেই আগের মতোই আছে। তাতে অবাক হওয়ার মতন কিছু নেই বিজয় কাকা। ও তো নবদাসের দোকানের জন্য মিষ্টি তৈরি করে। এই ভুলটা করবে না নবর কাকা, মিষ্টি তৈরিটা না মিঠাইয়ের রক্তে আছে। অ্যাকচুয়ালি
কি না ও যদি পুরনো পরিবেশে ফিরে যায় না, মানে যাদের সাথে আগে কাজ করতো তাদেরকে ফিরে পায় না, তাহলে হয়তো পুরনো কথা কিছু মনে পড়তে পারে। তাই জন্যেই এই পরিবেশটাই যে জায়গাটা ক্রিয়েট করে। দেখো কাকা, এবার সন্দেশ সহজেই বেরিয়ে আসবে। সত্যি তো? হ্যাঁ। ডক্টর ব্যানার্জি, হ্যাঁ আবার কাছে গিয়ে দেখবো? যাবেন? আচ্ছা তাহলে মিষ্টিকে সঙ্গে নিয়ে যান। মিষ্টিকে? মিষ্টি চলো তো একবার আমরা ওইদিকে যাই। আরে বাবা, সৃষ্টিও যাবে? চলো 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 চলো, আমার হাত ধরো। এবার তোমার মিষ্টি মেয়ের কাছে গিয়ে ডাকো তো মিষ্টি মেয়েকে। গো। এই মিষ্টি মা, বন্ধু তোর সঙ্গে দেখা করতে এসছে তো। বলছি তুমি মানে আপনি মিঠাইয়ের বার্থডের জন্য মিষ্টি তৈরি করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। বলছি পরিবেশটা কেমন লাগছে, এমনি সাজানো গোছানো ব্যবস্থা সব ঠিক আছে না? যদি কিছু দরকার পড়ে প্লিজ বলবেন কিন্তু আমাদের। আর আপনি আর মিষ্টি যে আজ থেকে গেলেন এখানে, আমাদের খুব ভালো লাগছে, থ্যাংক ইউ ভেরি মাচ। মিষ্টি, তোর বন্ধুকে বলে দে তোকে যে এত আনন্দ করতে দিচ্ছে তার জন্য থ্যাংক ইউ। কি বললে? কি বললেন? কেন থ্যাংক ইউ বললাম? অন্তত এইটুকু তো ভিতর থেকে বেরিয়ে এলো। সৃষ্টি, বৌদিমণি তুমি থ্যাংক ইউ বললে? হ্যাঁ কাকা বললাম, মুখ দিয়ে বেরিয়ে গেল হঠাৎ। আগে তো কখনো বলিনি, তাই না মিষ্টি? না তো, আমি বলি মাঝে মাঝে। আমি মানে বন্ধুকে বলি মাঝে মাঝে। বন্ধু বলেছে ওটা থ্যাংক ইউ হবে। থ্যাংক ইউ? এটা না আমাকে এর আগে কেউ বলেছিল। কে বলেছিল? মিস্টার মোদক, এটা তো ভালো সাইন। এবার তাহলে জন্মদিনের পার্টির জন্য যা যা অ্যারেঞ্জমেন্টস করেছেন সব শুরু করুন। ওকে, এই নিপাশ্রী, আমরা যেইভাবে ভেবেছিলাম মিঠাইকে ইন্ট্রোডিউস করবো ঠিক সেইভাবেই করবো, ওকে? আর রাজীবদা, প্রত্যেকটা ফাংশন তুমি যেভাবে স্টার্ট করো সেভাবেই করো। দেখা যাক মিঠাইয়ের কিছু মনে পড়ে কিনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ না। এই মিষ্টি মা, বন্ধু বলেছে আজ নাচ গান কেক কাটা অনেক কিছু। তোর বন্ধু তার বউকে খুব ভালোবাসে, তাই না? বল, কত আয়োজন করেছে দেখ। আচ্ছা, তোর বন্ধুর বউ মানে ওই কোকড়াঝোলের মেয়েটি, কি যেন, মিঠি। হ্যাঁ, সে নিশ্চয়ই খুব হুল্লোড়ে, তাই না রে? হ্যাঁ রে মিষ্টি মা, খুব মজা করে। মজা তো তুমিও করতে মিঠাই। আজ সেই পুরনো মিঠাইকে দেখবো। দেখো তুমি নিজেকে চিনতে পারো কিনা।
আজ মিঠাই রানীর জন্মদিন। আমাদের মিঠাই রানী। আর তাই আমরা ঠিক করেছি যে আমরা সকলে মিলে আমাদের মিঠাই রানীকে একটা বড় সড়ো সারপ্রাইজ দেব। মানে ওই মিঠাই রানীর কাণ্ড কারখানা দেখবো আর কি। শুধু আমরাই নয়, আমাদের ছেলে মেয়েরাও দেখবে। মানে এক কথায় আমরা সকলে মিলে এনজয় করব। মিঠাই, মিঠাই, আজের বেশ জমিয়ে লুচি আর সুজি বানা দিকি, তোর উচ্ছে বাবু যেন দেখতে না পারে। মিঠাই হিয়ার, উচ্ছে বাবু শেষ, নো ফ্রাই, নো সুইচ, নো স্টুপিড রিডিকুলাস ডিসগাস্টিং। আরে নিকুচি করেছে তোর উচ্ছে বাবুর ডিসগাস্টিং আর ইয়ে। আরে বাবা, তুই আমায় লুকিয়ে লুকিয়ে দেবি, উচ্ছে বাবু দেখতেই পাবে না। এই রে এসে গেছে। দাদা, তুমি আবার লুকিয়ে লুকিয়ে আনহেলদি খাবার চাইছো? হ্যাঁ মিঠাই, আমি তোমাকে কতবার বারণ করেছি দাদাকে এরকম আনহেলদি খাবার খাওয়াতে। দাদাই যদি কিছু হয়ে যায় তাহলে কে সামলাবে? কি হলোটা কি? সকাল সকাল দাদু ভাই এত চটে গেল কেন? ঠাম্মা, জানোই তো তোমার নাতি দিনরাত বলতে থাকে মিঠাই তোমার কোনো সেন্স নেই। হ্যাঁ, তুমি দাদাইকে কেন স্পয়েল করছো? শোনো মিঠাই, বেশি বাড়াবাড়ি করো না। সিদ্ধার্থ মোদককে কপি করা না অতটা সহজ নয়। না না, ওসব কথা বলে লাভ নেই দাদু ভাই। মিঠাই রানী তোমার স্টাইলটা ভালোই নকল করেছে, তুমি বরং মিঠাই রানীর স্টাইলটা নকল করতে পারবে না। ও রিয়েলি দাদা? ওকে, সো হোয়াটস সো গ্রেট অ্যাবাউট ইট? এরকম কোমরে হাত দিয়ে দাদু গোপাল হেল্প করেছে বলে এটা হয়নি, গোপাল হেল্প করেছে বলে এটা হয়েছে। দাদু মিষ্টি বানানো না অত সহজ নয়। সীতামা দিদি, দাদু দাদু গোপাল হেল্প করেছে বলে এটা হয়নি, গোপাল হেল্প করেছে বলে এটা হয়েছে। দাদু মিষ্টি বানানো তো সহজ না। সীতামা দিদি, এ পথে কোনো ঋণ নেই, ফেলে আসা দিন নেই, শুরুতে কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জল এনে দেবো? কষ্ট হচ্ছে? আমি ঠিক আছি। আপনার আনন্দ নষ্ট করবেন না। ম্যাম বলছি আপনি একটু কমফোর্টেবলি বসুন, এতটা অস্থির হয়ে পড়বেন না। এই নিন জলটা খান প্লিজ। মা প্লিজ এবার ভাই সিদ্ধার্থ, বলছি মিঠাই রানীর প্রথম জন্মদিনে কি হয়েছিল সেটা একটু সকলকে বলো না। রাজীব দা, এটা আমি বলতে চাই। মিঠাই রানী বার্থডে সেইভাবে কখনোই সেলিব্রেট করা হয়নি, সেই প্রথমবার সিড মিঠাইয়ের জন্য একটা কেক আনিয়েছিল। আর আমি সেই দেখে প্রচন্ড জেলাস ফিল করেছিলাম। আর আজকে এখানে দাঁড়িয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই, সেই কেকটা আমিই খেয়ে ফেলেছিলাম। হ্যাঁ, কিন্তু তার জন্য তো সেলিব্রেশনটা আটকায়নি, তাই না? মিঠাই, তোমার মনে আছে
তোমার জন্মদিনের দিন আমরা এরকমই একটা ছোট্ট টিফিন কেক কেটেছিলাম। সো ব্লো দ্য ক্যান্ডেল, কাট দ্য কেক। মানে ক্যান্ডেলটাতে ফু দাও, কেকটা কাটো। Birthday to you. কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাবে কি, মিশে যাবে কি একসাথে দুটো মন, জানি না দেখা হবে কি, ভুলে যাবে কি তুমি আমাকেই অকারণ, কেন যে হারিয়ে একলা দাঁড়িয়ে ভেবে যায় মন, বুঝে পাই না কেন যে আকাশে রয়েছি তাকিয়ে, হেঁটে গেছি রোজ কেউ আসে না, জানি না খুঁজে পাবে কি, মিশে যাবে কি একসাথে দুটো মন, জানি না দেখা হবে কি, ভুলে যাবে